আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুবা ভালো আছো? জি স্যার। স্যার আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে কোন বইটা রিভিউ দিবে তুমি? আমি আজকে রিভিউ করব ডোপামিন ডিটক্স। আচ্ছা ঠিক আছে, শুরু করো। তো ডোপামিন ডিটক্স বইটি লিখেছেন থিবাউট মিউরিস। বইটি পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত মনকে বশে এনে কঠিন কাজকে সহজ করার উপায়। তো বইটাতে যা লেখা আছে সেটা হচ্ছে ডোপামিন সম্পর্কিত। ডোপামিন হচ্ছে আমাদের শরীরের এক ধরনের হরমোন যা মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় এবং মস্তিষ্ক শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। মূলত আমরা যে সকল কাজকর্ম করি তার মধ্যে আমাদের যেগুলো ভালো লাগে সেই কাজগুলো করার সময় ডোপামিন বেশি পরিমাণে নিঃসৃত হয়। আর আমরা এই উদ্দীপনাটা আবার আমাদের ওই ফিলিংসটা ভালো লাগে, আমরা ওই উদ্দীপনাটা আবার পাওয়ার জন্যই আমরা ওই কাজগুলো আবার করি, বেশি বেশি করে করি। এভাবে আমরা যখন আমাদের ওই কাজগুলো আরও করতে ভালো লাগে আমরা করতে থাকি। আমাদের দৈনন্দিন যে কাজগুলো তাতে আমরা গড়িমসি করি। আবার আমাদের মেইন যে লক্ষ্যটা, আমরা যেই লক্ষ্যের জন্য কাজ করব সেই লক্ষ্যে আমরা পিছিয়ে পড়ি, বা তা করতেও সেই লক্ষ্যে কাজ করতেও আমরা গড়িমসি করি। পরে আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে, আমরা সেই লক্ষ্যে আর কাজ করতে পারি না। পরে মনে হয় পরের জন্য রেখে দিই, পরে তাও হয় না। আর এভাবেই হচ্ছে আমরা আরও উন্মত্ততায় ভেসে যাচ্ছি। পরে সেই লক্ষ্যগুলো আমরা একেবারেই প্রায় ভুলে যাচ্ছি। তো ডোপামিন ডিটক্স বইটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে সেই ডোপামিনগুলোকে ডিটক্স করতে পারবো, কিভাবে আমরা এই নিয়মগুলো ফলো করে আমরা আমাদের লক্ষ্যের ওই কাজগুলোতে আমরা ফোকাস করতে পারবো। তো এখানে অনেক ডোপামিন ডিটক্স করার অনেকগুলো উদাহরণ আর প্রক্রিয়া দেওয়া আছে, যেমন 48 ঘন্টার ডোপামিন ডিটক্স, বা তার কম সময়ের মধ্যে আপনার মনোযোগকে পুনরুদ্ধার করুন, এরকম কিছু প্রক্রিয়া এখানে বর্ণনা করা রয়েছে। আর হচ্ছে আবার আমাদের দৈনন্দিন জীবনে যেরকম সমস্যায় আমরা অনেক বেশি কনফিউজ হয়ে যাই যে কীভাবে করব, কোনো কিছু তো বুঝতে পারছি না, আর কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়, এই সম্পর্কিত সমস্যাগুলোর ব্যাপারে বলা আছে যে আমরা এগুলো লিখে রাখতে পারি। আমরা যখন এই সমস্যাটাকে লিখব তখন লেখাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখব যে এই সমস্যাটার সমাধান আমরা সেখান থেকেই করতে পারছি। তো এইরকমই অনেক কিছু নির্দেশনা এই বইটায় দেওয়া আছে, যে হচ্ছে আমরা যদি স্টুডেন্ট লাইফে এই বইটার নিয়মগুলো চর্চা করি তাহলে আমাদের স্টুডেন্ট লাইফটা একটা আদর্শ একটা স্টুডেন্ট লাইফ মানা যাবে। আর আমাদের পরবর্তী জীবনেও যদি আমরা এই বইটার ইনস্ট্রাকশনগুলো অনুসরণ করি তাহলে আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো। হ্যাঁ, তুমি সুন্দর কিছু কথা বলেছো। একটা কথা বলেছো ফোকাস, তাই না? আমাদের বারবার একটা কাজ করছি, বই পড়ছি, মোবাইলে রিং হলো, তাহলে আমার ফোকাসটা চেঞ্জ হয়ে গেল। আবার বই পড়ছি, একজন দরজা খুললো, আবার ফোকাস চেঞ্জ হয়ে গেল। বিষয়গুলো বুঝতে পারছো? আবার বই পড়াশোনা করছি, আবার কি একজন ডাক দিল, ফোকাস চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমি উদাহরণ দিলাম আর কি। মূলত হচ্ছে ডোপামিন হচ্ছে আমাদেরকে কি করে, আমার যে কাজটা সেই কাজে ফোকাসটাকে নষ্ট করে দেয়। আমরা ফেসবুক, ইউটিউব বা অন্যান্য বিভিন্ন এডিকশনের কারণে আমরা পড়াশোনার দিকে আমরা যেতে পারি না। আমরা ইউটিউব 1 ঘন্টা চালাতে আমাদের খারাপ লাগে না, পড়তে আমাদের 10 মিনিটও ভালো লাগে না। কারণ হচ্ছে আমরা ওই যে ডোপামিনের অ্যাডিক্টেড হয়েছি, ডোপামিনের দাস হয়ে যাচ্ছি, তাই না? আমাদেরকে যেটা বলেছিলাম, আমাদের এটা স্কুল লাইফ থেকে কিন্তু ফলো করতে হবে। আমাদের মোবাইল ইউজ করা যাবে না। তারপর একদম যদি ইউজ করতে হয় সেটা শুধু ফোনে কথা বলার জন্য অল্প একটু সময়। আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম এই বয়সে তোমাদের জন্য না। এটা হচ্ছে তোমরা মাত্র ক্লাস 8, 9, 9-এ পড়ো, তাই না? তো এটা হচ্ছে ইন্টারের পরে হচ্ছে তোমরা আস্তে আস্তে এই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসবে। আমি এই ডোপামিন ডিটক্স বইটাকে বলতে পারবো যে আমার লাইফ চেঞ্জার। আমি আসলে অনেক বেশি পরিমাণে আমি স্ক্রিন অ্যাডিক্টেড ছিলাম। আমি অনেকক্ষণ সময় ধরে আমি ইউটিউব, টিকটক এগুলোতে হচ্ছে ইউজ করতে আর কি, তাই না? জি। তখন তোমার হচ্ছে মাথায় আসে না যে কেন এগুলো ভালো লাগে? না, এখন বলতে পারবে কেন এগুলো ভালো লাগে? কেন? কারণ ওগুলো দেখলে ডোপামিন অনেক বেশি সিক্রেশন হয়। যত বেশি সিক্রেশন হবে তত আমাদের ভালো লাগবে। বুঝতে পেরেছো? এই জন্য আরও ভালো লাগার জন্য আরও দেখি। বুঝতে পেরেছো? আমি বইটা পড়ার পর থেকে এটার প্রত্যেকটা প্রক্রিয়া আমি প্রতিদিনই ফলো করছি, যে আসলে কি এভাবে থাকতে পারবো কিনা। আসলে তো মানুষ চাইলেই চেঞ্জ হতে পারে, তাই না? আমি সত্যিই চেঞ্জ হয়ে গেছি। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো যে আমার কাছে এতজন আসছে বই নিতে, শত শত হবে। তুমি প্রথম বললা যে তুমি চেঞ্জ হয়ে গেছো, মানে পজিটিভলি বললা। অনেকেই হয়তো অনেকে বলে নাই, হয়তো চেঞ্জ হয়েছে, তুমি বলেছো। ধন্যবাদ তুবা তোমার এই সুন্দর কমেন্টসের জন্য। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।